আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা নবিয়্যির রাহমাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন অথবা শেয়ার করছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা প্রোগ্রাম শেয়ার করুন, আরও অন্যদেরকে যাতে করে এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে সেই সহযোগিতা করুন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা শেখুল ইসলাম শেখ মাহমুদুর সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদা ও মানহাজের সংক্ষিপ্ত পুস্তিকা, যার নাম হচ্ছে আল-উসুল আস-সিত্তাহ, 6 উসুল হিসেবে পরিচিত। এই কিতাবটি নিয়ে বা এই পুস্তিকাটি নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে শেয়ার করেছি। গত আলোচনায় আমরা আল আসলুল খামিস, পঞ্চম যেই মূলনীতি, সেই মূলনীতির শেখ রাহিমাহুল্লাহ তাআলার যে বক্তব্যটুকু, সে বক্তব্যটি আমরা আলোচনা করেছি। সেখানে আমরা ব্যাখ্যায় যেতে পারিনি সময়ের কারণে। আজকের আলোচনায় আমরা সেই মূলনীতির আলোকে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ কথাগুলো বলার এবং শোনার এবং সেই অনুযায়ী নিজেদের আমলকে পরিবর্তন করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, এই মূলনীতিটি নির্ভর করে আছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তির উপর। সেটি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। এটা আমরা জানি ঈমানের একটি মৌলিক বিষয়। কাদের সাথে আমাদের বন্ধুত্ব, ভালোবাসা এবং সৌহার্দ্য হবে, কাদের সাথে আমাদের অন্তরঙ্গ আচরণ হবে, আর কাদের সাথে আমাদের বন্ধুত্ব ভালোবাসা হবে না, কাদের সাথে আমাদের সাথে মূলত দূরত্ব বজায় রাখতে হবে, অবমুক্ত থাকতে হবে, তাদের থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে হবে। এই বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই সুনির্দিষ্ট করা রয়েছে। এই বিষয়ে ইসলামী শরীয়তের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া রয়েছে এবং ডিফাইন করা আছে। কারোর জন্য জায়েজ নেই যে ইসলামের এই নির্দেশনাকে লঙ্ঘন করতে পারবে। ওই মূলনীতির উপর ভিত্তি করেই এখানে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে আমাদেরকে স্পষ্ট করে পার্থক্য করতে হবে এবং পার্থক্য তুলে ধরতে হবে লোকদের সামনে। ইমানদার ব্যক্তিদেরকে স্পষ্ট করে বিষয়টি জানিয়ে দিতে হবে যে কি পার্থক্য রয়েছে, ফুরকান, পার্থক্যকারী কি বিষয় রয়েছে বাইনা আউলিয়াই রহমান ও আউলিয়াই শয়তান, দয়াময় রহমানের ওলি যারা আছে তাদের সাথে আর শয়তানের ওলি যারা আছে তাদের সাথে। বাইনা আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলিদের সাথে, ও আউলিয়া ইবলিস, ইবলিসের ওলিদের সাথে। বাইনা আদা ইল্লাহ, আল্লাহর দুশ্মনদের সাথে। ও বাইনা আহিব্বা উল্লাহ, আহিব্বা ইল্লাহ, আল্লাহ তাআলার যারা ভালোবাসা বা প্রিয়ভাজন হয়তো হতে পেরেছেন তাদের সাথে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুগণ কুরআনে কারীমের সূরাত আল ফাতিহার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাস্তার কথা আমাদেরকে বলে দিয়েছেন, রাস্তার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে বলেছেন, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে এক দলের পথ আমাদেরকে দেখান যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, আপনার পক্ষ থেকে মুনআম আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখাবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর আপনার রাগ এবং ক্রোধ যাদের উপর হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা নিজেরা পথভ্রষ্ট বিভ্রান্ত হয়েছে, তাদের পথ আমাদেরকে দেখাবেন না। সুতরাং এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করে দিয়েছেন দুটি রাস্তা। একটি হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারাই হচ্ছে আউলিয়াউর রহমান। আর একটা হচ্ছে সিরাতুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তারা হচ্ছে আউলিয়াউশ শয়তান, শয়তানের বন্ধু বা দোসর। আমার বন্ধুগণ, তাই আমাদের ঈমানের মৌলিক দাবি হচ্ছে যারা সত্যিকার হকের অনুসারী, যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, তাদের প্রতি আমাদের সম্প্রীতি থাকবে, তাদের সাথে আমাদের সখ্যতা বন্ধুত্ব থাকবে,
তাদের সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক থাকবে। আর যারা অন্যায় এবং বাতিলের সাথে সম্পৃক্ত, আহলুল বাতিল ওয়াদ দালালাহ, এবং বিভ্রান্তির মধ্যে পতিত রয়েছে, বেদাত এবং বিভ্রান্তির পথে মানুষদেরকে আহ্বান করছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সুসম্পর্ক থাকবে না। তাদের প্রতি আমাদের ঘৃণা থাকবে, তাদের প্রতি আমাদের স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে না। তাদের সাথে আমাদের ইসলামের কারণে, ঈমানের কারণে একটা বিদ্বেষ অথবা একটা মানে দুশ্মনী বা শত্রুতা থেকে যাবে, যেটি ইসলাম এলাউ করে থাকে। তাদের ব্যক্তির কারণে নয়, বরং তাদের এই নৈতিক এবং আদর্শিক কারণে তাদের প্রতি আমাদের এই ঘৃণা। যেহেতু আমরা মানুষ হিসেবে আমাদের যে আদর্শ রয়েছে, সে আদর্শকে আমরা অবশ্যই আমরা সমর্থন করব, সে আদর্শের পক্ষেই আমরা অবস্থান নেব। এই কারণেই আমরা যখন আমাদের আদর্শের পক্ষে অবস্থান নিব, অবশ্যই এই আদর্শের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে কোনো সন্দেহ নেই। এটি ব্যক্তিগত কারণে নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি মানবিক কারণে নয়, এটি হচ্ছে মূলত নৈতিক এবং আদর্শিক কারণে। এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করে আমাদেরকে জানতে হবে বা স্পষ্ট করে আমাদের লোকদের কাছে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে। সেটা হচ্ছে দুই প্রকার আলেম আমরা দেখতে পাই, উলামা উসু, উলামা উল হুদা, যারা হিদায়তের কথা মানুষের কাছে স্টাবলিশ করার জন্য তাদের সকল প্রকার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। তারা হচ্ছে উলামা উল হুদা, যারা দ্বীনের সত্যিকার কথাগুলোকে, হিদায়তের কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। আর উলামাউল হুদা তারাই হচ্ছে মূলত উলামা উল কিতাব ওয়া সুন্নাহ, যারা মানুষদেরকে কিতাব এবং সুন্নাহর দিকে আহ্বান করবে, কোনো দল বা গোষ্ঠী বা কোনো মতবাদ অথবা চিন্তাধারার দিকে মানুষদেরকে আহ্বান করবে না। আরেকটা হচ্ছে উলামা উসু, তারা হচ্ছে ওই আলেমগণ যারা মানুষদেরকে খারাপের দিকে অথবা ক্ষতির দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে, যারা মানুষদেরকে খারাপ কাজ এবং ক্ষতির দিকে, অনিষ্টের দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে। আর উলামা উসু এর প্রথম লক্ষণ হচ্ছে তারা তাফাররুক এবং তাহাজ্জুব, ফেরকাবন্দি এবং দলাদলির দিকে আহ্বান করবে। যারাই দলের দিকে আহ্বান করবে তারা উলামা উসু এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তাই আমাদের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরতে হবে। সেটা হলো যে খাসাইসগুলো, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া ও রহমানের জন্য দিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে স্পষ্ট করে লোকদের সামনে স্পষ্ট জানিয়ে দিতে হবে। আর এরই মাধ্যমে যারা আউলিয়া ও শয়তান রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে স্পষ্ট করার জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের এই মূলনীতির মৌলিক প্রথম বিষয়। মৌলিক যে দ্বিতীয় বিষয়টি আলোচনা করব বন্ধুগণ, সেটি হচ্ছে আউলিয়া কাদেরকে বলা হয় থাকে। একটি বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আউলিয়া শব্দ নিয়েও আমাদের মধ্যে অনেক কথা রয়েছে। আমরা একজনকেই আউলিয়া বলে থাকি, নিজামুদ্দিন আউলিয়া। আসলে না, আউলিয়া শব্দটি অলি শব্দের বহুবচন। একজন কোনো সময় আউলিয়া হয় না, এটি আরেকটি বিভ্রান্তি। একজনকে আওলাদ রাসূল বলা হয় থাকে না, একজন আওলাদ নয়। আওলাদ হচ্ছে মানে সন্তানগণ, একজন আওলাদ হতে পারে না। এই যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত যেই সমস্ত ভুলগুলো রয়েছে, প্রচলিত ভুল যেগুলো স্টাবলিশড হয়ে গিয়েছে, সেগুলো আমাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। ওলি শব্দের শাব্দিক অর্থ অভিধানের মধ্যে মুখতারুস সিহাহের মধ্যে উল্লেখ করা হয়েছে এভাবে, আল ওয়ালি, আল ওয়ালিয়ু, আল ওয়ালিয়ু বিসুকুরিল লাম, লামকে যদি আপনি সাকিন করে পড়েন আল ওয়ালিয়ু, তাহলে এর অর্থ হচ্ছে আল কুরবু ওয়াদ দুনু, নিকটবর্তী হওয়া। ওয়ালিয়া, ইয়ালু অথবা ইয়ালুই অথবা ইয়ালি, অর্থাৎ নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া। কোনো দূরবর্তী জিনিস থেকে কোনো কিছু নিকটে আসা, এটাকে ওয়ালি বলা হয়ে থাকে। ইবনে ফারিস মুআজাম মাকাইস লুগার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আল ওয়া ওয়াল লাম ওয়ালিয়া, এই তিনটি আল ওয়া ওয়াল লাম ওয়ালিয়া মানে ওয়ালি এই আসলুন সাহি, এটি একটি আরবি ভাষায় মূল ধাতু, ইয়াদুল্লু আলাল কুরবি, যেটি নৈকট্য বা নিকটে যাওয়া, কাছে যাওয়া এর অর্থ প্রদান করে থাকে। মিন যালিকাল ওয়ালি, এখান থেকে ওয়ালি শব্দটি ব্যবহার করা হয়েছে আল কুরবু, ওর নিকটে মানে যিনি নিকটে এসেছেন তাকে বোঝানোর জন্য। ওয়াল ওয়ালায়াতু বিফাথিল ওয়া, ওয়াওকে যদি জবর দিয়ে পড়েন আল ওয়ালায়াতু, আমরা দেখতে পাই যে অনেকে রাহি বেলায়াত বলে থাকেন, না বেলায়াত শব্দটি শুদ্ধ নয়, এখানে শব্দটি হচ্ছে ওয়ালায়া। ওয়াল ওয়ালায়াতু বিফাথিল ওয়া আন-নুসরাতু ওয়াল মাহাব্বাহ, আন-নুসরাতু ওয়াল মাহাব্বাহ, এটা হচ্ছে সাহায্য করা, ভালোবাসা, ও এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ওয়া কাযালিকাল মাওলাহ,
মাওলা শব্দটি এভাবে ব্যবহার করা হয় থাকে। ওয়াবিল কাসরি যদি আল উইলায়াহ শব্দটি ব্যবহার করা হয় মানে আল কাসর, তাহলে এর অর্থ হবে আস সুলতান, ক্ষমতা। উইলায়াতের মাধ্যমে পাওয়ারটাকে বোঝায়, যেমন উইলায়াতুন নিকাহ, যেমন বিলায়াত আল হুকুম ওয়াল কাদা, বিচার ফয়সালা করার যেই মানে ক্ষমতা, বিলায়াত শব্দটি তখন ক্ষমতা অর্থে ব্যবহার করা হয় তাকে বেকাসরিল ওয়াও উইলায়াহ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে শাব্দিক তাহকিকও আমাদেরকে আমরা করে দিয়েছি, যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয় যে এখানে আল ওয়ালায়া এবং উইলায়াতের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আলিমদের মধ্যে অনেকেই উইলায়া এবং ওয়ালায়া এই শব্দগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব রেখেছেন বন্ধুগণ, যে কিতাবটি হচ্ছে আল ফুরকান বাইন আউলিয়া রহমান ও আউলিয়া শয়তান। এই কিতাবের মধ্যে তিনি কারা শয়তানের ওলি এবং কারা রহমানের ওলি, এই দুইয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। সেখানে তিনি এই কথাটি উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালায়াত শব্দটি মূলত এখানে ব্যবহার করা হয়েছে দিদ্দুল আদাওয়াহ, মানে শত্রুতা এবং দুশ্মনীর বিপরীতে। কার সাথে সুসম্পর্ক করবেন, কার সাথে আপনার ভালোবাসা সূক্ষ্মতা হবে, কার সাথে আপনার দুশ্মনী এবং বিরোধিতা হবে, এই বিষয়টির জন্য মূলত ওয়ালায়াত শব্দটি ব্যবহার করা হয়েছে। এর আসল হচ্ছে আল মাহাব্বাত ওয়াল কুরব, সুতরাং এর বিপরীত হচ্ছে আল আদাওয়াত ওয়াল বগদ, কার জন্য আমাদের ঘৃণা হবে, কার জন্য আমাদের দুশ্মনী হবে, এই বিষয়টি এখানে নিশ্চিত করার জন্য মূলত ওয়ালায়াতুর রহমান এবং ওয়ালায়াতুশ শয়তানের এই পরিচয়টুকু তুলে ধরা হয়েছে। আসুন এবার আমরা যাব কাকে ওলি বলা হয় থাকে। মান হুয়াল ওয়ালি ও মান হুম আউলিয়া উ আর রহমান অথবা আউলিয়া উল্লাহ, কারা কে ওলি, কারা আউলিয়া উর রহমান অথবা আউলিয়া উর রহমানের পরিচয় কী অথবা আউলিয়া উল্লাহের পরিচয় কী। বন্ধুগণ, আমরা গত আলোচনার মধ্যে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের গুরুত্বপূর্ণ তাদের যেই মর্যাদা, এই মর্যাদার বিষয়টি, তাদের পুরস্কারের বিষয়টি আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় এভাবে তুলে বলেছেন তারা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা সত্যিকার ঈমানের যে দাবি রয়েছে এই দাবি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পেরেছে। দুটি মূলনীতি ওলিয়ের জন্য, তাহলে সেই ব্যক্তি ওলি হতে পারবে। ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেন, হুয়া মান কানা বিসিফাতিল্লাতী ওয়াসাফাল্লাহু বিহা, তিনি সত্যিকার ওলি হবেন যেই ওলিয়ের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। সেটা হলো হুয়াল্লাযী আমানা ওয়াত্তাকা, যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে নিজের মধ্যে তাহকিক করতে পেরেছে, বাস্তবায়ন করতে পেরেছে, ওয়াত্তাকা এবং তাকওয়া অবলম্বন করতে পেরেছে। ঠিক একই বক্তব্য ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, তাহলে ওলিয়ের পরিচয় আমরা এভাবে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে, ফাকুল্লু মান কানা তাকিয়ান কানা ওলিয়ান লিল্লাহি তাআলা, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করতে পেরেছে, কানা ওলিয়ান লিল্লাহি তাআলা, সেই হচ্ছে ওলি। তাই ওলিয়ের জন্য আদার্স কোনো মানে কোয়ালিটি নেই, যে কোয়ালিটি আমরা বিভিন্ন জন আবিষ্কার করেছি। আমাদের মধ্যে একদল বন্ধু এই বক্তব্য দিয়ে থাকেন যে যারা মারিফত চর্চা করে থাকেন, যারা তরিকত চর্চা করে থাকেন, যারা তরিকতের পথে অগ্রগামী, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, না, ব্যাপারটি এমন নয়। এর কারণে একটা বড় ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার ওলির কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং যার মধ্যে ঈমান এবং উসুলুল ঈমানগুলো পাওয়া যাবে না, সে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তাকে বলা জায়েজ নেই, সে আল্লাহ তাআলার ওলি হতে পারবে না। 2 নম্বর হচ্ছে ঈমানের সাথে যেই ব্যক্তি সত্যিকার তাকওয়ার যেই পথ রয়েছে, এই পথে যে ব্যক্তি নিজেকে পরিচালিত করতে পারবে না, এই পথের উপরে যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকতে পারবে না, তাকে আল্লাহ তাআলার ওলি বলার কোনো অবকাশ নেই এবং সে আল্লাহ তাআলার ওলি নয়, ওলি হতে পারে না। একই বক্তব্য ইমাম ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ তার জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে তিনি উল্লেখ করেন, আউলিয়া উল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওলি হচ্ছেন হুমুল্লাযীনা ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি বিমা ইউকাররিবুহুম মিনহু, আল্লাহর ওলি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে থাকে এমন কাজের মাধ্যমে, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে বলেছেন।
যে কাজের মাধ্যমে নৈকট্য লাভ করার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই কাজের মাধ্যমে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করে তারাই হচ্ছে ওলিউল্লাহ, তারা হচ্ছে আউলিয়াউল্লাহ। ওয়া আদাউহু, আর আল্লাহ তাআলা দুশমন, আল্লাহ তাআলা শত্রু হচ্ছে হুমুল্লাযীনা, যার ওই সমস্ত লোকেরা আবআদাহুম আনহু, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিয়েছেন বিআমালিহিম, তাদের যেই সমস্ত আমল আছে কাজের মাধ্যমে, আল মুক্তাজিয়াতি লিতারদিহিম ওয়া ইবাদিহিম আনহু, যে কাজগুলো তাদেরকে অবশ্যম্ভাবীভাবে আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, এমন কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তারা হচ্ছে মূলত আদাউল্লাহ, আল্লাহ তাআলার দুশমন। আমার বন্ধুগণ, এখানে আমরা দেখতে পেয়েছি আউলিয়াউর রহমানের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগে ভাগ করেছেন। প্রথম দল হচ্ছে, এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিত বর্ণনা করেছেন হাদিসে কুদসি, লা ইয়াজালু আবদু ইয়াতাকারাবু ইলাইয়া, যে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকবে নওয়াফিল হাত্তা উহিব্বাহু, নফল ইবাদতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। ভালোবাসার যে স্টেজ রয়েছে সেই স্টেজ পৌঁছা পর্যন্ত সেই নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করার চেষ্টা করবে। এই হাদিসের মধ্যে দুই দলে বিভক্ত করেছেন আউলিয়াউল্লাহকে। প্রথম যারা হচ্ছে মান ইয়াতাকারাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআদাইল ফারাইদ, যে ফরজ ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে থাকে। ফরজ ইবাদত বলতে এখানে বোঝানো হয়েছে ফরজ, ওয়াজিব এবং হারাম, মাকরুহ, নিষিদ্ধ যেগুলো রয়েছে সেগুলো সবগুলোর মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে থাকে, সেই হচ্ছে প্রথম দলের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং ফরজকে তরক করে, হারাম কাজে লিপ্ত হয়, ওয়াজিবকে তরক করে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি নয়। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওলি যারা মনে করে থাকেন তারা সত্যিকার পথভ্রষ্ট, তারা সত্যিকার বিভ্রান্ত। দ্বিতীয় প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা বলেছেন তারা হচ্ছে মান ইয়াতাকারাবু ইলাইহি বা'দাল ফারাইদ বিন নওয়াফিল, যে ফরজ ইবাদতগুলো আদায় করার পর অতিরিক্ত নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে। ফাযাহারা বিযালিকা আন্নাহু লা তারিকা ইউসিলু ইলা তাকাররুবি ইলাল্লাহি ওয়া ওয়ালায়াতিহি ওয়া মাহাব্বাতিহি সিওয়া তাআতিহিল্লাহ আল্লাতী শারাহা আলা লিসান রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা স্পষ্ট করে প্রমাণিত হয়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার পথ একটাই, আল্লাহ তাআলার ওয়ালায়াত পাওয়ার, ওয়ালায়াত লাভ করার বা ওয়ালায়াত লাভ করার একটাই পথ, ভালোবাসা লাভ করার একটাই পথ, সেটা হচ্ছে যেই পথ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটাই। এছাড়া অন্য কোনো তরিকত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখাননি, সেই পথ দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলায়াত বা আল্লাহ তাআলার ভালোবাসা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার যেই পদ্ধতি আবিষ্কার করেছেন বা চিন্তা করেছেন, সেটি কোনোভাবেই সম্ভব নয়। আমার বন্ধুগণ, ওলি এর মধ্যে ওলিয়ের পরিচয় দিতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতুল বারীতে তিনি উল্লেখ করেন, আল মুরাদু বিওয়ালিয়িল্লাহি, আল্লাহর ওলি বলতে যাকে বোঝানো হয় তাকে আল আলিমু বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিপূর্ণ ইলম রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইলম রাখার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, তার সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, তার নাম এবং গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, তার যে হুকুক রয়েছে সেগুলো, আল্লাহ তার রুবুবিয়ত, তার যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো, আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়ত, তার যে হুকুকগুলো রয়েছে সেগুলো, এই সবগুলো সম্পর্কে যার জ্ঞান রয়েছে এই হচ্ছে ওলি। তারপরে আল মুআদিব আলা তাআতিহি, যে তার আনুগত্যের উপর নিজেকে নিয়মিত কন্টিনিউ করে থাকে, নিয়মিত অবিরত রাখে। আল মুখলিসু ফি ইবাদাতিহি, এবং আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠ। তাহলে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ওলি সম্পর্কে। এক নম্বর হচ্ছে আল আলিমু বিল্লাহ, আল্লাহর সম্পর্কে তার পরিপূর্ণ আলেম হতে হবে, জানা থাকতে হবে। আল মুআজিব আলা তাআতিহি, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইবাদতগুলো করতে বলেছেন, আনুগত্য করতে বলেছেন, সেগুলো এর উপর সে পরিপূর্ণ নিষ্ঠার সাথে সেগুলোকে যথাযথভাবে নিয়মিত পালন করতে হবে। আল মুখলিসু ফি ইবাদাতিহি, এবং আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে তাকে অবশ্যই মুখলিস হতে হবে, কোনোভাবেই এর মধ্যে একনিষ্ঠ যদি না হয় থাকে তাহলে সে আল্লাহ তাআলার ওলি হতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ওলিয়ের বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে। বন্ধুগণ, এখান থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলায়াত লাভ করতে চায় অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে চায়,
তারা যদি এই বৈশিষ্ট্যগুলো মণ্ডিত না হয়ে থাকে তাহলে তারা আল্লাহ তাআলার ওলি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি কারা বা আউলিয়া উল্লাহ কারা এটা আমরা জানতে পারলাম। আসুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা কথা বলবো বন্ধুগণ, সেটা হচ্ছে এই আমাদের একটা মিসকনসেপ্ট রয়েছে। সেই মিসকনসেপ্ট হচ্ছে এই, আমরা মনে করে থাকি যে ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তিনি কারামত দেখাবেন, তিনি কিছু অলৌকিক অসাধারণ ঘটনা ঘটাবেন। আর এই অলৌকিক অসাধারণ ঘটনাগুলো যদি ঘটান, মানে এগুলো যদি সংগঠিত করে থাকেন, তার মাধ্যমে সংগঠিত হয়, তাহলে আমরা মনে করে থাকি যে তিনি হচ্ছেন মানে আল্লাহর ওলি, তিনি বেলায়াত লাভ করে গেছেন। এইটি ভুল ধারণা। ওলিয়ের জন্য শর্ত নয় যে তার পক্ষ থেকে অসাধারণ অথবা অলৌকিক অথবা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটবে, মানে স্বাভাবিক কোনো ধরনের ঘটনার বাইরে তিনি অনেক কিছু দেখাবেন, এই বক্তব্যটি শুদ্ধ নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর ওলিদের মধ্যে কোনো ওলিকে, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া থেকে কোনো ওলিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতে চান, মর্যাদা দিতে চান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারামত দিয়ে থাকেন, সম্মান দিয়ে থাকেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ এই কাজটাকে কারামত বলেছেন। এটা মূলত এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা করে থাকেন, আর এটি ওই ব্যক্তির সাথে শুধুমাত্র সম্পর্কিত হয়ে থাকে কারামাতান লাহু, তার সম্মানের জন্য। মানে যিনি আল্লাহর ওলি, মানে তার সাথে এই কাজটি সম্পর্কিত হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে কারামাতান লাহু, তার সম্মানের জন্য। এটা এই নয় যে তিনি এর মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করবেন, এই জন্য নয় যে তিনি এর মাধ্যমে মানুষদের কাছে তার বড়ত্ব প্রমাণ করবেন, এই জন্য নয় যে এর মাধ্যমে তিনি মানুষদের থেকে ডিস্টিংগুইশড ভিন্ন পরিচিতি বহন করবেন, এই জন্য নয় যে তিনি মানুষদের কাছে এর মাধ্যমে তার আল্লাহর ওলি দাবি করবেন। কারণ আল্লাহর ওলি দাবি করার বিষয় নয়, আল্লাহর ওলি দাবি করার বিষয় নয়। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে এই আকীদার বিষয়টি একেবারে স্পষ্ট। সেটা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে এই ওলায়াতের বিষয়টি ওই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি অথবা ওলি এর কাছে সম্পৃক্ত হয়ে থাকে কারামাতান লাহু, তার সম্মানের জন্য। এই ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বন্ধুগণ, তারা বিশ্বাস করে থাকেন যে কারামাতুল আউলিয়ায়ে হক, যে ওলিদের যে সমস্ত কারামত যদি কোনো কারণে সাব্যস্ত হয়ে থাকে সেটি সত্য, সেটাই সত্য হবে। কিন্তু এই বিষয়ে সত্য হওয়ার বিষয়টি, কারামতের এই বিষয়টি একটি মৌলিক মানে বিষয় আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে। সেটা হচ্ছে এটি তার ব্যক্তিগত কোনো অর্জন অথবা ব্যক্তিগত কোনো আমলের বিষয় নয়, অর্থাৎ তিনি তার ইচ্ছায় স্বাধীন ইখতিয়ারের মাধ্যমে মানে এই কারামতটি তিনি সংগঠিত করেছেন, এই ধারণা করা কোনোভাবে বৈধ নয়, এটি শুদ্ধ নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার আল ফারকু বাইনা আউলিয়ায়ে রহমান ও আউলিয়ায়ে শয়তানের মধ্যে অথবা আল ফুরকানের মধ্যে, যে আউলিয়া ও শয়তান এবং আউলিয়া ও রহমানের মধ্যে যে পার্থক্য তিনি উল্লেখ করেছেন, সেখানে এই বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আমরা দেখতে পাই যে কারামাতুল আউলিয়া এর ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল লোকের ধারণা হচ্ছে যে যদি কারামাতুল আউলিয়াকে স্বীকার করে নেওয়া হয়ে থাকে, তাহলে নবী এবং মানে ওলি যাদেরকে বলা হচ্ছে অথবা আল্লাহ নেক বান্দা হিসেবে যাদেরকে বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। ফলে মুতাজিলা সহ একদল লোক এই কথাকে অস্বীকার করেছেন। তারা বলেছেন যে না, এই ধরনের কালামতের বিষয়টি মানে স্বীকৃত নয়। আবার আরেকদল লোক মনে করেছে যে না, ওলিদের পাওয়ার এমন রয়েছে। এটা হচ্ছে সোকল্ড তরিকত বা মারিফতের যারা পরিচর্যা অথবা চর্চা করে থাকেন, পরিপালন করে থাকেন, তাদের ধারণা হচ্ছে যে মানে ওলিগণ ওলায়াতের এমন একটা দরজা রয়েছে যে দরজাটি নবুয়তের পরবর্তী দরজা। এটি সুফিজমের মধ্যে স্বীকৃত এবং আলোচিত একটি বিষয়, স্টাবলিশড একটি বিষয়। তারা ধারণা করে থাকেন যে ওলায়াতের একটা দরজা রয়েছে, যে দরজাটি নবুয়তের পরে, তারপরে উবুদিয়তের উপরে। এটি একেবারে ভুল কথা। উবুদিয়তের দরজা হচ্ছে শ্রেষ্ঠ দরজা, আর উবুদিয়তের দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাখসিস করেছেন, বিশেষিত করেছেন, স্পেশাল করেছেন শুধুমাত্র নবী এবং রাসূলদেরকে রিসালাত এবং নবুয়তের মাধ্যমে। কিন্তু নবী এবং রাসূলদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করেছেন এবং মর্যাদার আসনে সমাসীন করেছেন, আমার বন্ধুগণ আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উবুদিয়তের মাধ্যমে খেতাব করেছেন, সম্বোধন করেছেন উবুদিয়তের মাধ্যমে, আবদ হিসেবে, গোলাম হিসেবে, বান্দা হিসেবে।
বান্দেগীর এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদা বহন করে, গ্রেট মর্যাদা বহন করে থাকে। সুতরাং উবুদিয়তের মর্যাদার সাথে মানে নবুয়তের মর্যাদার মাঝখানে যে তৃতীয় একটা স্টেজ তৈরি করা হয় থাকে সুফিজমের মধ্যে, এই স্টেজটি একেবারেই পথভ্রষ্ট, একেবারেই বিভ্রান্ত। এটা তরিকত পন্থী বা তরিকত নিয়ে যারা আলোচনা করে থাকেন তাদের এই বক্তব্য, এ ধরনের কোনো দরজা বেলায়েতের নেই, এ ধরনের কোনো বেলায়েতের দরজা নেই। এটি মিথ্যা, এটি বিভ্রান্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিকট লাভ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পেরেছে, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল সম্মান দিয়ে থাকেন। কাউকে সম্মান প্রকাশ্যে দিয়ে থাকেন, কাউকে প্রকাশ্যে সম্মান দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে সম্মান দিয়ে থাকেন। দুটি আনুগত্যের মাধ্যমে যাকে সম্মান দিয়ে থাকেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, আর যাকে প্রকাশ্যে সম্মান দিয়ে থাকেন তিনি মানে মানুষের কাছে তার মর্যাদা সাব্যস্ত হয়, সম্মান সাব্যস্ত হয়ে থাকে। দুইটাই আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। দুটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ স্বীকার করে নিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ কারামাতুল আউলিয়াকে এখানে মেনে নিয়েছে, এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছেন। ফলে যারা ধারণা করে থাকেন যে অলিগণের ক্ষমতা রয়েছে, অলিগণের পাওয়ার রয়েছে, এমনকি আমাদের সমাজের মধ্যে এই কথাও ব্যাপকভাবে প্রচলিত আছে, ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে শোনা যায়, এই আকীদা বিশ্বাস এবং ধারণা রয়েছে যে অলিগণ মৃত্যুর পরে তাদের পাওয়ার আরও 100 গুণ বৃদ্ধি পেয়ে যায়। মানে মৃত্যুর আগে তাদের যে পাওয়ার থাকে সেই পাওয়ার দিয়ে তো তারা অনেক কিছু তছনছ করতে পারে, অনেক হসপস করে ফেলতে পারে, মানে অনেক ধ্বংসযজ্ঞ তারা করতে পারে। মানুষের গাড়ি উল্টে দেয়, তারপরে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তার মানুষকে মানে ল্যাংড়া বানিয়ে দেয়, মানুষের চোখ মানে উঠাই ফেলে, ইত্যাদি ইত্যাদি। আর যখন মৃত্যুর পরে তাদের পাওয়ার আরও বেশি হয়ে যায়, তখন তারা মানে আরও বেশি 100 গুণ এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহ তাআলার শানের পরিপন্থী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার পরিপন্থী। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসে যে নির্দেশনা রয়েছে, এই হাদিসের নির্দেশনার পরিপন্থী। আমার বন্ধুগণ, এই আকীদা যদি কেউ পোষণ করে থাকেন, তিনি পথভ্রষ্ট বিভ্রান্ত আকীদা পোষণ করে থাকেন, তিনি আকীদা নিয়ে যদি তার মৃত্যু হয়ে যায়, তিনি বিভ্রান্তির উপর মৃত্যুবরণ করলেন। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, এই বিষয়টি আমাদেরকে লোকদের সামনে স্পষ্ট করে দিতে হবে। আমার বন্ধুগণ, এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার ওলি এবং যারা আল্লাহর ওলিদের সাদৃশ্য গ্রহণ করেছে, লেবাস ধারণ করেছে, অথচ তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, মুনাফিক এবং পাপিষ্ট পাপাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত, তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। এই দুইয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত পার্থক্য নিরূপণ করতে পারবো না, এই দুইয়ের মধ্যে আল হাদ্দুল ফাসিল এর যে বিশাল ব্যবধান রয়েছে, এই ব্যবধানটুকু যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমার বন্ধুগণ আমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হতে পারবো না, বরং আমরা এই ক্ষেত্রে বড় ধরনের প্রচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত হয়ে যাব, অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হব, আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই কোনটা হক এবং কোনটি বাতিল এটা আমাদেরকে জানতে হবে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, ওই যে আরাফতাল হাক্কাল মুফাসসাল, যখন তুমি হককে পরিপূর্ণরূপে মানে হককে ইন ডিটেইলস যখন তুমি জানবে, ওয়াল বাতিল আল মুফাসসাল, এবং বাতিলকে যখন তুমি ইন ডিটেইলস জানবে, বাতিলকেও আপনি মুজমাল সংক্ষেপে জানলে চলবে না, যেমনিভাবে হককেও সংক্ষেপে জানলে চলবে না। হক কোনটি এটাকে পরিপূর্ণরূপে জানতে হবে, কোনটি বাতিল সেটাকে আপনাকে ইন ডিটেলস পরিপূর্ণরূপে আপনাকে জানতে হবে। এলিবরেটলি আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি এই বিষয়টি জেনেছেন, সুস্পষ্ট হতে হবে। তখন আপনি যদি এটি জানেন, তাআলামু আন্না মিনান নাসি, তাহলে তুমি জানতে পারবে মানুষদের মধ্যে একদল আছে, মান ইয়াদদাই আন্নাহু মিন আউলিয়া ইল্লাহ, যে এই দাবি করবে যে আন্নাহু মিন আউলিয়া ইল্লাহ, সে আল্লাহর ওলিদের মধ্যে হতো। ওয়া হুয়া ফিল হাকিকাতি, প্রকৃতপক্ষে সে ব্যক্তি ইউখালিফু আউলিয়া আল্লাহ, সে আল্লাহর ওলি যারা রয়েছে, প্রকৃত যারা আল্লাহর ওলি তাদের মুখালিফ, তাদের বিরোধী, তাদের বিরুদ্ধে তার অবস্থান। ওয়া ইউখালিফু কাবলা যালিকা আমরাল্লাহি ওয়া আমরা রাসূলিহি, এর আগে সে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশেরও বিরোধী। সুবহানাল্লাহ। এই বক্তব্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কত আগে দিয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে যদি আপনি এটাকে বাস্তবায়ন করতে যান, দেখবেন যে 100% যারা আজকে ওলিউল্লাহ দাবি করতেছে, নিজেদেরকে আউলিয়া উল্লাহ দাবি করতেছে, তাদের সবাই মূলত আল্লাহর ওলি, যারা সত্যিকার অর্থে যারা ওলায়াতের সত্যিকার মর্যাদা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে ইবাদতের মাধ্যমে লাভ করতে পেরেছে, তাদের বিরোধিতা করে তারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বিরোধিতা করে থাকে। বাল হুয়া আলা নাকিদ মিন যালিকা লিদ্দিআ, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, বরং সে তার যে দাবি রয়েছে, দাবির ক্ষেত্রে মূলত বিপরীত অবস্থানে রয়েছে। সে মূলত প্রকৃত কথা হচ্ছে সে আউলিয়া এর মুখালিফ, আউলিয়া উল্লাহের মুখালিফ, বিরোধী, যারা সত্যিকার আল্লাহর ওলি তাদের বিরোধী। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই ইহুদিদেরকে, যখন ইহুদিরা এই দাবি করলো, ইহুদিদের দুটি দাবি ছিল বন্ধুগণ। তারা একটা দাবি করতো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, যে আমরা আল্লাহর মানে ছেলে সন্তান, এবং আহিব্বাউহু আল্লাহর খুব প্রিয় বাজন, তারা এই দাবি করত। আবার কোথাও কোথাও তারা দাবি করতো যে নাহানু আউলিয়া উল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর সবচেয়ে ওয়ালি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পোষ্য, খুবই কাছের মানুষ, আল্লাহ তাআলার ওয়ালি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে এই কথা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, আপনি বলে দিন হে ইহুদিরা, যা তোমরা নিজেদেরকে ইহুদি দাবি করতেছো, তোমরা ইন জাআমতুম, যদি তোমরা এটা ধারণা করো, আন্নাকুম আউলিয়া লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়ালি, মিন দুনিন নাসে, অন্যান্য মানুষ ছাড়া, ফাতামান্নাউল মাউতা, দেখি তোমরা মৃত্যু কামনা করো, আসো দেখি, তোমরা বলে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, এরপরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করে দেখি, চাও দেখি মৃত্যুটা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, এই যারা আজকে নিজে ওয়ালি দাবি করতেছে তাদের সকলের ব্যাপারে এই বক্তব্য প্রযোজ্য, তাদের সকলের ব্যাপারে এই বক্তব্য প্রযোজ্য। আল্লাহর আযাব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তলব করেন যে আল্লাহ, আমি যদি ওলি না হই আমার উপর আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দেন, দেখি আপনার কি মানে সাধ্য রয়েছে। তাহলে আপনি দেখতে পাবেন যে সত্যিকারভাবে আপনি যে দাবি করছেন এই দাবিতে আপনি কতটুকু সত্যবাদী, সেখানে সেটি প্রমাণিত হয়ে যাবে, সেটি খুবই স্পষ্ট হয়ে যাবে, আমরা স্পষ্টভাবে এই বিষয়টি বুঝতে পারব। সুবহানাল্লাহ, সবাই তো দাবি করে আল্লাহর ওলি, ইহুদিরা দাবি করেছে, খ্রিস্টানরা দাবি করেছে, মুশরিকরা পর্যন্ত দাবি করে থাকে। সুতরাং এক্ষেত্রে মুনাফিকরা দাবি করেছে, এক্ষেত্রে ফাসিক ফুজ্জার যারা আছে, পাপাচারী পাপিষ্ঠ যারা আছে, অপরাধী যারা আছে, সবাই তো দাবি করতেছে। এই দাবির ভিত্তি কি আদৌ আছে? প্রথম কথা হচ্ছে বন্ধুগণ, একটি বিষয় সত্যিকার জানতে হবে, সেটা হলো এটি দাবি করার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাকে তার ওলি হিসেবে গ্রহণ করেছেন? কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাজন? কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ব্যক্তি? কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য দিয়েছেন, তার কাছে ডেকে নিয়েছেন? এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সুতরাং এই দাবি করার বিষয়টি একেবারেই বিভ্রান্ত বিচ্যুত চিন্তাধারা। এখানে দাবি করার কোনো অবকাশ নেই। কেউ যদি নিজে দাবি করে থাকেন যে আমি ওলি, তাহলে তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত। তিনি এমন একটি বিষয়ে দাবি করেছেন যে বিষয়ে দাবি করার কোনো ধরনের সুযোগ নেই, কারণ ওলাইয়াতের বিষয়টি অর্জন করার বিষয় নয়। ইবাদত আল্লাহর বান্দাগণ করতে পারে, কিন্তু ওলায়াত এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ইবাদত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওলায়াত এবং ভালোবাসা দেবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধুগণ, কোরআনে কারীম মধ্যে এদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। আসুন শেখুল ইসলাম মুহাম্মদুর সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি এই মূলনীতির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। এখন আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। সূরা আল ইমরানের একটি আয়াত তিনি উল্লেখ করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ইয়াকফি ফি হাযা আয়াতুন ফি সূরাতি আল ইমরান, সূরা আল ইমরানের একটি আয়াতই যথেষ্ট, সেটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। অবশ্যই প্রথম শর্ত হচ্ছে ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্কলুষ নির্ভেজাল নিঃশর্ত আনুগত্য অনুসরণ করতে হবে। যদি কারো এই আনুগত্যের ব্যাপারে প্রশ্ন থেকে যায়, এই আনুগত্য যদি তিনি করতে দ্বিধা করেন, অথবা এই আনুগত্যের ব্যাপারে যদি তার ঘাটতি থেকে যায়, সারা জীবন তিনি হাজার হাজার মাইক দিয়ে যদি নিজেকে বলেন যে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, তার এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, আল্লাহর বান্দা সত্যিকার নেককার বান্দাদের কাছে কোনো মূল্য নেই।
সে আল্লাহর ওলি হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটাকে বলেছেন, এটা হচ্ছে আয়াতুল ইমতিহান। আয়াতুল ইমতিহান। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ তার জুহদের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন হাসান বসরি থেকে, কানু ইয়াকুলুনা ইয়া রাসূলুল্লাহ, তারা এই কথা বলতো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নুহিব্বু রাব্বানা হুব্বান শাদীদান, যে আমরা আমাদের আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর ভালোবাসার একেবারে কাতর হয়ে যেত, আল্লাহর ভালোবাসার আধিক্যের কথা প্রকাশ করত। কাল, তিনি বলেন, ফাআরাদাল্লাহু আন ইয়াজআলা লিহুব্বিহিম ইয়াহু আলামাতান, আল্লাহ তাআলা তারা যে আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য একটা আলামত হিসেবে দিলেন, বললেন যে ফাআনজালা, আয়াত অবতীর্ণ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি ঠিক আছে তাহলে আমার আনুগত্য করো, ভালোবাসার কথা বলছো তো, তাহলে আমার আনুগত্য মেনে নাও। এটাই মূলত স্পষ্ট প্রমাণিত প্রথম পয়েন্ট, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই আয়াতের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর যে আয়াতটি, সেটি হচ্ছে আমার বন্ধুগণ সূরাতুল মায়েদার আয়াত। আমরা গত আলোচনায় বলেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে মুরতাদ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা এমন এক লোকদেরকে নিয়ে আসবে, একদল সম্প্রদায়কে নিয়ে আসবেন, একদল লোককে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তারা আল্লাহকে ভালোবাসবেন। এদের বৈশিষ্ট্য কি? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে তারা বিনম্র হবে, নরম হবে, মুমিনদের সাথে তাদের আচরণ হবে অত্যন্ত শালীন সুন্দর। খুব ভালো করে খেয়াল করুন, এটি হলো প্রথম বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি ইমানদার ব্যক্তিদের সাথে তার ভালো আচরণ না থাকে, তাহলে তিনি আল্লাহ তাআলা ওলি হতে পারবেন না। আইজ্জাতিন আল কাফিরিন, কাফেরদের সাথে তার আচরণ হবে অত্যন্ত কঠোর এবং ক্ষমতা শক্তিশালী আচরণ হবে। কাফেরদের প্রতি তার কোনো ধরনের বিনয় থাকবে না, কারণ হচ্ছে কাফেরদের প্রতি তার অবশ্যই কুফরির কারণে, অবশ্যই আদর্শিক কারণে তাদের প্রতি ঘৃণা অবধারিত থেকে যাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 3 নম্বর বৈশিষ্ট্য যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় জিহাদ বলতে বোঝানো হচ্ছে জিহাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা শুধুমাত্র যুদ্ধকে বোঝানো হয়েছে, যুদ্ধ বিগ্রহকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমের মধ্যে জিহাদ বলতে শুধু যুদ্ধকে বোঝানো হয়নি। জিহাদ আল্লাহর রাস্তায় সকল ক্ষেত্রে যে প্রচেষ্টা আল্লাহর বান্দা করে থাকে, সর্বোচ্চ প্রচেষ্টাকে জিহাদ বলা হয় থাকে। আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রচার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য, কালিমাতিল্লাহ, আল্লাহর ঘোষণাকে বুলন্দ করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করার জন্য সকল প্রাণবন্ত এবং সর্বোচ্চ প্রচেষ্টা যেটি রয়েছে এটাকে জিহাদ বলা হয়। ওলা ইয়াখাফুনা লাউমাতা লাইম ওলা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে কোনো তিরস্কারকে তারা কি করবে না, ভয় করবে না। কোনো তিরস্কারকারীর ভয় তাদের অন্তরের মধ্যে থাকবে না। এই 4টি বৈশিষ্ট্য যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আমার বন্ধুগণ, এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে সে আল্লাহর ওলি নয়, তাকে আল্লাহর ওলি বলার সুযোগ নেই। আপনি হারাম কাজ মেনে নিচ্ছেন, আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে মেনে নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করা হচ্ছে মেনে নিচ্ছেন, সেটাকে আপনি উদারতা মনে করতেছেন, তাহলে আপনি কোন দিক থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলায়াতের দাবি করতে পারেন? প্রশ্নই আসে না। আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা কি, সর্বোচ্চ স্যাক্রিফাইস কি, সেটাও আপনাকে স্পষ্ট করে মানুষের কাছে, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের কাছে তুলে ধরতে হবে। তাহলে আপনি এর মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন যে সত্যিকারভাবে আপনি আল্লাহর ওলি হতে পেরেছেন কিনা। আমার বন্ধুগণ, আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের তিরস্কারকে তিনি ভ্রুক্ষেপ করবেন না, ভয় করবেন না, আশঙ্কা করবেন না। এটা হচ্ছে আল্লাহর ওলিদের
গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টির কাজগুলো তারা করবে। এক্ষেত্রে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, এতে তারা ভ্রুক্ষেপ করবে না। এই ক্ষেত্রে ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ বলেন, মান খাফা আল মালামাতা ফি হাওয়া মান ইউহিব্বুহু ফালাইসা বিসাদিকি ফি মাহাব্বাতিহি। যে ব্যক্তি কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তার অনুসরণের ক্ষেত্রে যদি সে তিরস্কারকে ভয় করে, ফালাইসা বিসাদিকি ফি মাহাব্বাতিহি, তার ভালোবাসার ক্ষেত্রে সে সত্যবাদী নয়। মানে সে ভালোবাসা আসলে তাকে ভালোবাসে না। তাই যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা দাবি করে থাকে আর আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে তিরস্কারকারীগণ তাকে তিরস্কার করলে সে এটাকে যদি ভয় করে থাকে, তাহলে বুঝতে হবে যে সত্যিকারভাবে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে না। 3 নম্বর যে আয়াতটি, এখানে দুটি বৈশিষ্ট্য কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা ইউনূসের আয়াত। বন্ধুগণ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া এই দুটাকে বাস্তবায়ন করতে হবে। এটি আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রথম আয়াতে একটি পেয়েছি, পরে আয়াতে 4টি, কয়টি 5টি, তারপরে আয়াতে 2টি, মোট 7টি বৈশিষ্ট্যের কথা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ওলিদের বন্ধুগণ বৈশিষ্ট্য, যদি এই বৈশিষ্ট্যে যারা আসবে না তারা মূলত আউলিয়াউর রহমান নয়। তারা যদিও এই কথা মাইকিং করে বেড়ায়, এই কথা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে বেড়ায়, তাদের এই প্রচারণার মাধ্যমে তারা আল্লাহর ওলি হতে পারবে না। তারা এই শর্তগুলো যদি পূরণ করতে পারে তাহলেই তারা আল্লাহর ওলি হতে পারবে। আর এরপরে যে সর্বশেষ পয়েন্টটি আমরা আলোচনা করব বন্ধুগণ, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ওলায়াতের এই দাবিগুলো এমন এক পর্যায়ে চলে গিয়েছে, যে পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে মানুষদের মধ্যে যারা ইলমের দাবি করে থাকে, যারা এই দাবি করে থাকে যে তারা মানুষদেরকে হেদায়েত দিচ্ছে, শরীয়তের বিধানকে তারা প্রমোট করতেছে, শরীয়তের বিধানকে তারা রক্ষণাবেক্ষণ করতেছে, এরা সবাই এমন পর্যায়ের লোকেরা, এদের অধিকাংশের কাছেই বিষয়টি এমন হয়ে গিয়েছে যে এখন মানুষের কাছে বিকৃত হয়ে গিয়েছে ওলায়াতের বিষয়টি। ফলে মানুষ এখন ধারণা করে থাকে ওলি হলে তার অবস্থা এমন হবে, তিনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপক। অনেকে বলে থাকেন যে তিনি এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, এমন এক পর্যায়ে চলে গিয়েছেন যে পর্যায়ে যাওয়ার পরে তার উপর আর শরীয়তের বিধান মানার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। ফলে তাদের ধারণা হচ্ছে যে তারা এই কথা মনে করে থাকেন যে আল্লাহর ওলিরা এমন এক পর্যায়ে চলে যাবেন যে পর্যায়ে যাওয়ার পরে তারা রাসূলদের আনুগত্য করার প্রয়োজন নেই, কোরআন হাদিস মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের জিহাদের কোনো প্রয়োজন নেই, ঈমানের কোনো প্রয়োজন নেই, তাকওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। বলছে তিনি তো মানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন, আল্লাহর ভালোবাসায় মানে এমন পর্যায়ে চলে গিয়েছেন যে পাগলই হয়ে গিয়েছেন, আশিকই হয়ে গিয়েছেন। আর কি চাই, তার কাছ থেকে আর কোনো কিছু দরকার নেই। এই আশিকের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো স্টেজ আছে অথবা কোরআন এবং হাদিসের মধ্যে কোনো স্টেজ আছে আমাদের জানা নেই। যে সমস্ত বন্ধুগণ বলেছেন এই প্রকারের আশিক মাজনুন, মানে এই প্রকারের পাগল, যে নিজেকে স্বাভাবিক যে গণ্ডি রয়েছে সেই গণ্ডি থেকে বের করে নিয়ে যাবেন, মানে এই পরিস্থিতিতে চলে যাবেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পর্যন্ত করবে না, আর সে মনে করবে যে নিজে আল্লাহর ওলি। এই ধরনের পর্যায়ে মূলত যদি আলেমগণ বলে থাকেন তাহলে তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। এটি আল্লাহর ওলিদের লক্ষণ নয়, এটি আউলিয়া ও শয়তানের লক্ষণ। আউলিয়া শয়তানের লক্ষণ হচ্ছে তারা আনুগত্য থেকে বেরিয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা আল্লাহর রাস্তায় জিহাদের যে কাজ রয়েছে সে কাজে সম্মত হবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে তারা মানুষদেরকে ভয় করবে, তারা মানুষদেরকে ভয় করবে। 4 নম্বর হচ্ছে তারা তাকওয়ার যে পথ রয়েছে সেই পথ অবলম্বন করবে না আল্লাহর আনুগত্যের মাধ্যমে, সেই পথ অবলম্বন করবে না। তাকওয়ার পথ তাদের কাছে নেই, তাকওয়ার পথ তাদের কাছে পাবেন না। পরহেজগারি এবং তাকওয়া
এর বিধান থেকে উপেক্ষা করেই তারা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ভালোবাসা তারা পেতে সক্ষম। আমার বন্ধুগণ, না, এরা আউলিয়া ও শয়তান, এরা শয়তানের আউলিয়া, এরা শয়তানের বলি। তাই আমাদের সমাজের মধ্যে বর্তমানে দুইটি ধারা রয়েছে। আউলিয়াউর রহমান কারা, তাদের পরিচয় আমরা বৈশিষ্ট্য বলেছি, 7টি বৈশিষ্ট্য কথা রয়েছে। আউলিয়াউর রহমান নয়, আউলিয়াউর শয়তান, শয়তানের যারা অভিভাবক বা বন্ধু, তাদের কাজ হচ্ছে একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলতেছেন, তাদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে, ওয়াহি থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে তাদেরকে জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যাবে, অসংখ্য অগণিত অন্ধকারের দিকে নিয়ে যাবে। জুলুমাতগুলো কি কি? শিরকের জুলুমাত, বেদাতের জুলুমাত, অন্যায়ের জুলুমাত, তারপরে আবদ্ধতার জুলুমাত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানকে অমান্য করার জুলুমাত, তারপরে যে সমস্ত জুলুমাত রয়েছে সেগুলো হচ্ছে মূর্খতার জুলুমাত। আমার বন্ধুগণ, তারা আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে বড় যেখানে তাদের ঘাটতি রয়ে গেছে, কমতি রয়ে গেছে, সেটা হচ্ছে আল জাহলু বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন এই ক্ষেত্রে তাদের মূর্খতা রয়ে গেছে। মূর্খতার ওই জুলুমাতের মধ্যে, অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। ফলে তারা আসলেই দিক বিদিক ছুটাছুটি করছে, কিন্তু তারা রাস্তা তাদের কাছে জানা নেই। তারা অন্ধকারের মধ্যে নিজেরাও অন্ধ, অন্যদেরকে অন্ধকারের মধ্যে রাস্তা দেখানোর জন্য অপচেষ্টা করে যাচ্ছে। এই হচ্ছে আউলিয়া ও শয়তানদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আউলিয়া ও শয়তানদের থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আমরা যাতে আউলিয়া ও রহমানদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক দান করুন। বন্ধুগণ, আপনি আল্লাহর ওলি হতে কোনো বাধা নেই, শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করুন, তাহলে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।